আজকের ভিডিওটা তাদের জন্য যারা মোটামুটি ফিগার স্কেচ করতে জানো কিন্তু ইমপ্রুভমেন্ট চাও। এই ভিডিওতে আমি কিছু স্টেপস সাজেস্ট করতে চলেছি যেগুলো তোমার ফিগার স্কেচকে আরও ভিজুয়ালি অ্যাট্রাকটিভ করে তুলবে। যারা কম বেশি ফিগার স্কেচ প্র্যাকটিস করেছো তারা নিশ্চয়ই জানো যে একটা ফিগারের কতটা কি ভাগ হয়। টোটাল 7.5 ভাগ নিয়ে একটা গোটা ফিগার হয়। তবে আজকের ভিডিওতে সেগুলো আলোচনা করব না। ফিগার স্কেচকে ইমপ্রুভ করতে হলে টোটাল 3টে দিকে তোমাকে খেয়াল রাখতে হবে। প্রথম, অনেক লাইন প্র্যাকটিস করতে হবে এবং লাইনে কনফিডেন্স আনতে হবে। দ্বিতীয়ত, পুরো ফিগারটাকেই তোমাকে ব্লকে কল্পনা করতে হবে। এবং তৃতীয়ত, শ্যাডো এবং লাইটের পার্টটা তোমাকে বুঝতে হবে। লাইন প্র্যাকটিস বলতে কীরকম লাইন প্র্যাকটিস? আমার ডান দিকের লাইনগুলো দেখো, দুটো প্রান্তই কিন্তু স্মুথ এবং নেভার এন্ডিং। কিন্তু তোমরা বিগিনার্সরা এরকম লাইন টানো যার ফলে ফিগার স্কেচ বা অন্যান্য ড্রয়িংগুলো বাচ্চাদের ড্রয়িংয়ের মতো দেখতে লাগে। তো বিভিন্ন রকমের শেপস ড্রয়িং করো এবং শুরু করে দাও লাইন প্র্যাকটিস। তোমরা এরকম হ্যাচিং স্টাইলেও প্র্যাকটিস করতে পারো। তবে তোমাদের টানা লাইন আর এই নেভার এন্ডিং লাইনের মধ্যে পার্থক্যটা কি? আমি এখানে সিম্পল লাইনের মাধ্যমে একটা বক্স আঁকলাম এবং এখানে নেভার এন্ডিং লাইনের সাহায্যে আমি বক্সটা আঁকছি। এবার তোমরা এই দুটো দেখেই বলো কোনটা ভিজুয়ালি বেশি অ্যাট্রাকটিভ। সেকেন্ডলি, ব্লক অ্যান্ড শেপস ড্রয়িং। প্রত্যেকটা ফিগারকেই তোমাকে আগে ব্লকে কল্পনা করতে হবে, তারপর ব্লক ড্রয়িং করতে হবে এবং অ্যাট লাস্ট ডিটেইলিং। যদি তোমাদের টার্গেট থাকে শুধু ফিগার স্কেচ করা না, ওয়াটার কালার করা, তাহলে ফিগারটাকে তোমরা এভাবে ব্লকে এঁকে কালার চাপাতে পারো, তাতে সুবিধা হবে। পেন্সিলের লাইন যত কম থাকে ততই ওয়াটার কালার ভালো হয়। যেমনটা দেখো আমি এখানে করেছি, শুধুমাত্র ব্লকে ফিগারগুলোকে এঁকে কালার চাপিয়েছি। যদি তোমাদের ফিগার কালারের উপর ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, ভিডিও আপলোড হয়ে যাবে। এবার আসি থার্ড পার্টে। যদি তোমার টার্গেট হয় শুধু ফিগার স্কেচ করা উইথ নো ওয়াটার কালার, তাহলে তোমাকে শ্যাডো আর লাইটের পার্টটা বুঝতে হবে। একটা ড্রয়িংকে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ বানানোর জন্য শ্যাডো অ্যাড করাটা মাস্ট। যেমন দেখো আমি এখানে শ্যাডো অ্যাড করছি। এখানে দুটোই কিন্তু সেম পোর্ট্রেট, তবে শ্যাডো অ্যাড করার ফলে একটাকে কতটা বেটার লাগছে এবং কতটা পার্থক্য তৈরি হয়েছে সেটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর একটা লাস্ট টিপস দেবো, যত বেশি তোমরা অ্যানাটমি বা নিউড ফিগার স্টাডি এবং রিয়েল ফিগার মডেল স্টাডি করবে তত তাড়াতাড়ি তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারবে।